أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يطؤون موطئا يغيظ الكفار فقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আমরা সকলেই এই বিষয়টা জানি যে আমরা এখানে একত্রিত হয়েছি একটা প্রতিবাদের জন্য। ভারতের রামগিরি নামে এক পুরোহিত আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। তার প্রতিবাদ করতে গিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখান থেকে বলতে চাই যে আমাদের নবী কোরআনের ঘোষণা অনুযায়ী রাহমাতুল লিল আলামিন। সুতরাং যারা আমাদের নবীর দুশমন হবে সে আদুউল লিল আলামিন। আমাদের নবী পুরা বিশ্ববাসীর জন্য রহমত। সুতরাং যারা আমাদের নবীর দুশমন, যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে সে পুরা বিশ্ববাসীকে নিয়ে কটূক্তি করে, শত্রু। এই জন্য আমরা তার অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 2 নম্বর বিষয়, আমি আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখা দরকার মনে করি সেটা হলো ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এখন আমাদের করণীয় কি, এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার। এরকম আমরা যদি একটা মিছিল করলাম, মিছিল করে শেষ করে দিলাম, তাহলে এটাতে কি আমাদের নবী নিয়ে কটূক্তি করা বন্ধ হয়ে যাবে? যাবে না। আমাদেরকে আজ থেকে ভাবতে হবে যে এটা আমাদের আন্দোলনের শুরু, শেষ নয়। আমরা আজ থেকে নতুন ভাবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়া শুরু করেছি। আমরা শেষ করি নাই। আমাদের শেষ হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সহ পুরো বিশ্বের মধ্যে আন্তর্জাতিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না। এটার জন্য আমাদেরকে একদম নিয়মিতভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলন শুধু আমরা বক্তব্য দেওয়া, মিছিল করার, মিটিং করার নাম নয়। আমাদেরকে এখন থেকে এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে যেতে হবে যে আমরা আমাদের জীবিত থাকতে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি দেখে যেতে পারি। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 2টা কাজ করতে হবে। 1 নম্বর, আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে মহব্বত করি এটা আমাকে প্রকাশ করতে হবে। শুধু দিনে একবার প্রকাশ করলে হবে না। আমাদের হিন্দুরা আমাদের নবীকে নিয়ে, বিভিন্ন নাস্তিকরা, মুরতাদরা আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করতেছে। কেন? দেখতেছে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আমরা যদি এখন ওদেরকে রাত দিতে চাই, ওদের যেন খারাপ লাগে এরকম যদি আচরণ করি, এটা এদের প্রথম শাস্তি। রামগিরিকে শাস্তি দেওয়ার জন্য আমাকে ইন্ডিয়ায় যেতে হবে না, আমি আমার ঘরে থেকেও তাকে শাস্তি দিতে পারি। আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন যখন করব, তারা দেখবে যে আমরা যতই তাকে খারাপ বলতেছি তার অনুসারী বাড়তেছে। এটাই 1 নম্বরের তাদের শাস্তি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন ওয়ালা ইয়াতাউনা মাউতিয়ান ইয়াবিদুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুউল লাইলান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ। যে মুসলমানরা যদি একটা হাতেও যে হাতটা থেকে কাফেরদের কষ্ট হয়, তাহলে এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজ থেকে নতুন ভাবে প্রতিজ্ঞা করব, আমরা যা ভুল করেছি, আজ থেকে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করব। নামাজ থেকে নিয়ে সবগুলো এই ইসলামের বিধিনিষেধ আমরা পালন করব ইনশাআল্লাহ। এই যে এই কটূক্তিগুলো করা হচ্ছে, এটার বিচারের ব্যবস্থা কিন্তু রাষ্ট্রের করা উচিত। তারা ব্যক্তিগতভাবে করা সবসময় সম্ভব হয় না, কিন্তু এটা বিচার ব্যবস্থা হলো রাষ্ট্রীয়ভাবে করা। রাষ্ট্রীয়ভাবে 2 ধরনের আইন করতে হবে। 1 নম্বর হলো রাষ্ট্র যদি কেউ বাংলাদেশের ভিতরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাইরের কোনো লোক বলে যে পৌরসভা থেকে ঘোষণা দিচ্ছে, ঘোষণা বন্ধ করতে, ওই মাইক থেকে ঘোষণা। যদি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বাইরে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তার জন্য বাংলাদেশে আইন করতে হবে। কিভাবে আইন করা হবে? আমরা এই আইন করবো যে যে দেশে রাসূলের নামে কটূক্তি করা হবে সেই দেশে সেটা আমরা কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করবো। সেই দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হবে। বাংলাদেশ থেকে ওই দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হবে। এটা হবে না, এটা আমরা বারবার বলে আসতেছি। আজকে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়নি, অনেক আগের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কিন্তু এটার কোনো বিচার আসতেছে না, এটার কোনো আইন আসতেছে না। এটার কারণ আমাদেরও কিছু দুর্বলতা আছে। সেটা হলো আমরা এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য আন্দোলন করি, ঝাঁপিয়ে পড়ি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন হওয়ার জন্য আমরা কাজ করি না। আজ থেকে আমাদেরকে এটাও এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে যে আমরা জীবনের বাকি যতটা ভোট দিব সব ইসলামের জন্যই দিব। আমরা অনেকজনকে বাংলাদেশ আজকে 52 বছরে আমরা অনেককে ভোট দিয়ে দেখেছি। এই ইসলামী মাইন্ডের, ওই মাইন্ডের, সেই মাইন্ডের হাজার হাজার রকমের দলকে আমরা ভোট দিয়ে দেখেছি। তারা সব কিছু করেছে, তাদের বাড়ি করেছে, গাড়ি করেছে, নালি করেছে, আমাদের নবীর জন্য, ইসলামের জন্য কিছুই করেছে। কিছু করে নাই, কোন নাস্তিক দলও কিছু করে নাই। আমাদেরকে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে দিতে হবে আমরা আজ থেকে কোন অনিসলামিক দলকে, ইসলাম নিয়ে যারা কথা বলে তারা ছাড়া অন্য কোন সেকুলার দলকে কোন একটা দিনও দিবেন না। আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।